হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো হ্যাঁ, সত্যি অনেক দিন পর ব্লগ আসছে। সেই আমাদের লাস্ট পাড়ার হরিনামে ব্লগ এসেছিল। তো তারপরে অনেক কিছু সমস্যা থাকার কারণে ব্লগ আসতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্টের ব্লগ আনা। তো আজকে হঠাৎই ব্লগ বানানোর কারণ হচ্ছে, আর স্কুল তোমরা জানোই যে আমরা স্কুলে পড়ি, আমি স্কুলে পড়ি, আমার ভাইও স্কুলে পড়ে। তো আর কিন্তু স্কুল ছুটি মাত্র একদিন, একটুও টাইম থাকবে না। তো যেটুকুনি সেই দিনগুলোই, ফাঁকা দিনগুলোই করা যাবে। তো ওই জন্যই ভাবলাম আজকে একটু ব্লগ করি। তো এবং আজকে হচ্ছে আমাদের পাড়াতে শীতলা পুজো। তো সেই শীতলা পুজোটাই তোমাদের সাথে পুরোটা তুলে ধরবো। তো তোমরা অবশ্যই ব্লগটা পুরো এন্ড পর্যন্ত দেখবে, অনেক মজা হতে চলেছে। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। তো পাখাটা যেহেতু বন্ধ আছে না, ওই জন্য দেখতে পারো যে ঘেমে যাচ্ছি। তো এবারে যাবো আমি পুজো দিতে। তো তোমরা জানোই যেহেতু, তো চলো পুজো দিতে যাওয়া যায়। তো এই কদিন খুব প্রচণ্ড রোদ উঠছে। তো আমি দোতলার ঘর থেকেই বুঝতে পারছিলাম যে আজকে ছাদের অবস্থা কিরম থাকবে। তো এখানে দেখতে পারো যে কি প্রচণ্ড রোদ। একদম দেখো, এদিকটায় গোপুসোনা ঘুমোচ্ছে। ঠাকুরঘরটা অনেক অগোছালো হয়ে রয়েছে। তো ওপরটা পরিষ্কার, কিন্তু ঠাকুরঘরের নিচের জায়গাটা খুবই অগোছালো। তো ছাদে আজকে দেখো খুব একটা ফুল হয়েছে তা না, আমাদের ছাদে এখন ফুলটা কমই হয়, কেননা আমরা গাছগুলোতে কম দিচ্ছি, কেননা দু একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। তো বলে কি, আবার খুব রোদ উঠছে কয়েকদিন। তো তোমরা দেখো, এখানে গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে, তবুও এই গাছের গোড়াটা তবুও ঠিক আছে। এবং এই গাছটা দেখো যে কত ফুল হয়েছে, এবং এই গাছেও যে ফুল হয়নি তা না, দেখো এইরকম ফুল হয়েছে ঠিক। অনেকই ফুল হয়েছে, কিন্তু যেহেতু ফুলগুলো ঝিমিয়ে রয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না। এবং এই দিকে দেখো, গাছগুলোতে একটাও ফুল নেই। এই গাছটার গোড়ার মাটিটা দেখলে তবু এখানে জল দেওয়া হয়, এতে কিন্তু রোজের জল দেওয়া হয়, তবু এই গাছের গোড়ার মাটিটা দেখো। আর যেটাতে জল দেওয়া হয় না তার মাটি এটা। এবং এইদিকে দেখো, আর কিছু খুব একটা সেরকম ফুল হয়নি, কিন্তু আমার জেঠিমাদের ছাদে তোমরা দেখতে পারো। আমি লোকের ছাদে উঁকি মারছি এখন। তো ওদের ছাদে যেরকম দেখো কত ফুল হয়েছে, তো ওগুলোই দেখছি। এখন আমাদের ছাদে খুব একটা ফুল হয় না। তো চলো তাড়াতাড়ি ঠাকুরটা পুজো দিয়ে নেওয়া যাক। তো এখানে আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমাদের পাড়ায় যেখানে পুজো হচ্ছে সেখানে ওরা ডাকতে আসছে ওখানে কাজ করার জন্য। তো চলো ওইদিকে যাওয়া যাক। পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো এবার দেখো, দোতলার ঘরে নেমে এসেছি। তো এবারে যাবো হচ্ছে আমাদের পাড়ায় যেখানে পুজো হচ্ছে আজকে, তো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো। তো চলো। তো দেখো, ঠাকুর মন্দিরের কাছে চলে এসেছি। তো ঠাকুরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখো। তো তোমাদেরকে আগেই শর্টসের মাধ্যমে দেখিয়ে নিয়েছিলাম ঠাকুরটাকে। তো এখানে দেখো, আমরা বাচ্চারা মিলে সবাই কাজ করতে বসে পড়েছি। আমি এখন বেলপাতা বাঁচছি, এবং এদিকে চন্দন ফিরেতে চন্দন বাটছে, এবং দেখো ফোনে গেম খেলছে, আবার তার খেলা দেখছে। তো আমরা যে যার মতন কাজ করছি। এবং এখানে এই যে মেয়েটা, এই মেয়েটার মামার বাড়িতেই পুজোটা হয় প্রত্যেক বছরই। তো সবাই মিলে আমরা কাজ করি এখানে। এরপরে চলে যাব যেখানে আমাদের বড় যে শীতলা মন্দিরটায় পুজো হচ্ছে আমাদের পাড়ার, তো সেই শীতলা মন্দিরটায় যাব। তো দেখো, এখানে আমি আর এই বোনটাই যাচ্ছি। তো বেশি দূরে না, আমাদের ঘর থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো ওখানে মাইক বাজছে, আমরা ঘর থেকেই শুনতে পাচ্ছি। প্যান্ডেলটা দেখো দেখা যাচ্ছে ওই যে দূরে হলুদ আর পিঙ্কের মধ্যে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে মন্দিরটার প্যান্ডেল। তো এখানে আমরা যেতে যেতে অনেকেই যোগ হয়েছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া বলে। তো এই ঠাকুরের কাছে ডালা জমা নিচ্ছিল না, ঠাকুরের পায়ে ডালাটা ছুঁয়েই তোমাকে দিয়ে দিচ্ছিল আবার। তো দেখো, এই জানলাটা দিয়েই ঠাকুর দেখা যাচ্ছে, খুব সুন্দর, মানে এখানের ঠাকুরটাও অপূর্ব সুন্দর। তো ভেতরে দেখো অনেক লাইটিং দিয়ে সাজানো হয়েছে, কিন্তু ভেতরে প্রচুর ভিড়। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ঠাকুর পুজো দিতে পেরেছি। তো সামনে দিয়েও তোমাদেরকে একবার ঠাকুরটা দেখাবো। তো দেখো, এখনও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইন একটুও সরছে না। এবং আমি যা ওই বাচ্চাগুলোর মধ্যে বড় গিয়েছিলাম, আরও যে 3 জন গিয়েছিল তারা তো আমার থেকেও বাচ্চা, আরও ছোট। তো দেখো, অনেকটা দূর থেকেই তোমাদের জন্য ঠাকুরটার ভিডিও করছি। ভিডিও জানি ভালোভাবে আসছে না, কেননা ঠাকুরটা অনেকটা দূরে ছিল। তো এখানে প্রথমে ডালা নিচ্ছে, তারপরে যে অঞ্জলি দিতে চায় আবার অঞ্জলির জন্য তারা লাইন দিচ্ছে।
তো দেখতে পেলে ভেতরে কিন্তু শুধু শীতলা ঠাকুর না, সব রকম ঠাকুরই রয়েছে। তো বেশিক্ষণ যেহেতু দাঁড়াতে দিচ্ছিল না এবং বেশিক্ষণ পুজোও যেহেতু হচ্ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি দেখো আমার পুজো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম আমরা। তো এখানেই দুপুরবেলা গন্ডি হয়। তো আগের বছর থেকে যেখানে দেখালাম না আমাদের বাড়ির সামনে যেখানে পুজোটা হচ্ছে, সেখানেও দণ্ডি হচ্ছে। এখানে আমরা সবাই হাসাহাসি করছি কেন জানো, এখানে রসনা দিচ্ছিল, তো এরা রসনা খাবে বলছিল, তো আমি বলি না, গরমে তোরা ঘরে চ। তো আমরা আমাদের পাড়ার যেখানে পুজো হচ্ছিল ঘরের সামনে, সেখানে এসে দেখি যে এত ডালা পড়ে গেছে। এখানে দেখো পুজোও শুরু হয়ে গেছে, ঠাকুরকে কি অপরূপ সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। এবার ঠাকুরের হোম হবে, তো তারপরে দণ্ডি হবে, তারপরে অঞ্জলির ভিডিওটা করতে পারিনি, কেননা ওদিকে দণ্ডির ভিডিও করছিলাম। তো এখন 3 বছর হচ্ছে এখানটায় প্রচুর ডালা পড়ছে, কেননা বড় যে মন্দিরটায়, ওই মন্দিরটায় ডালা নেওয়া বন্ধ করে দিয়েছে, শুধু ঠাকুরের কাছে ঠেকিয়েই দিয়ে দেয়। তো ওই জন্য সবাই এখানে ডালা দিয়ে যায়, যাতে ঠাকুরের কাছে কিছুক্ষণ অন্তত ডালাটা পুজো হয়। দেখো হোম শুরু হয়ে গেছে। তো হোম প্রায় শেষ হয়ে এসছে এবং ওদিকে দণ্ডিও শুরু হয়ে গেছে। তো সবাই এদিকটায় দেখো দণ্ডি কাটছে। তো এই গরম রাস্তার মধ্যে সবাই যার মতন জল দিচ্ছিল ওনাদের ওপরে। আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আজকের মতন টাটা।